আপনি সিরিয়াল নাম্বারটা দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট বলে দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবারের ভোটে ভোটারের উপস্থিতি কম ছিল দাবি করে শেখ হাসিনা বলেন, এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে মানুষ, আর সেজন্য তাদের ধন্যবাদও জানান তিনি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইসির ঘোষিত ভোট পড়ার তথ্য দিয়ে শেখ হাসিনা দাবি করেন, অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী অন্তর্বর্তী সরকার আয়োজিত তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বাদ দেয়া হয়েছে বলেও দাবি তার। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শুধু তাই নয়, ভোট কেনাবেচা কারচুপির অভিযোগও করেছেন তিনি। ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় বহু ভোটকেন্দ্র ভোটার শূন্য ছিল, এমন দাবিও করেন আওয়ামী লীগ প্রধান। আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের জোর করে এবং ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে নেওয়া হয় বলে অভিযোগ ভারতে আশ্রয় নেয়া এই নেতার। ভোটারবিহীন অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিলের দাবি জানান শেখ হাসিনা। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি। দেড় দশকের বেশি সময় ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগের সময়ে আয়োজিত ৩টি নির্বাচন নিয়েই দেশে বিদেশে তীব্র সমালোচনা হয়। এসব নির্বাচনকে রাতের ভোট, বিরোধী দলবিহীন ও ডামির মতো নানা নামেও ডাকা হয়। সবশেষ ২০২৪ সালের একতরফা নির্বাচনের ৭ মাসের মাথায় অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।